ঠিক আছে, তুমি আকাশকে বলো আমার সাথে কথা বলতে, আমি দেখছি। ঠিক আছে স্যার। মামা পূর্ণিমা, তুই কখন এলি? একটু আগে। কেমন আছো মামা? ভালো। হালিমা কোথায়? হালিমা আসেনি? আমি বলেছিলাম মা তুমিও চলো, কিন্তু মা স্কুলের খাতা নিয়ে ব্যস্ত। তোর পরীক্ষা শেষ হয়েছে? সেজন্যই তো এলাম। খুব ভালো করেছিস। মার্শা, আমার ভাগ্নি অনিমা, তোমার রুমে থাকলে তোমার তো কোনো অসুবিধা হবে না? না স্যার। ঠিক আছে অনিমা, তুমি যাও, রেস্ট নাও, আমি কাজ সেরে তারপরে আসছি। রোহানের উপর কে নজর রাখছে? আমি স্যার। তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো আর বলছো তুমি রোহানের উপর নজর রাখছো? স্যার উনি একটু আগে বাইরে গেছেন। চেক আউট করেছে? জি না, মার্কেটে গেছে। যাও, সবসময় নজর রাখবে। জি স্যার। হ্যাঁ শোনো স্যার। মার্শাকে বলবে অর্ণিমাকে রিনার সাথে পরিচয় করিয়ে দিতে, ঠিক আছে? জি স্যার। যাও। খাটের তোলাটা দেখেন। কি আছেন? না। তাহলে কেন আপনি আমাদের স্যারের সামনে শুরু করলেন? তাহলে লিজা গেল কোথায়? ওই যে স্যার যেটা বলছে সেটাই সত্যি। গার্ডদের ঘুষ দিয়ে সে চলে আসছে। কিন্তু আমাকে ছাড়া তো যেতে পারে না। হয়তো তার বয়ফ্রেন্ড চলে আসছে আর আপনার তো আসে নাই, সেই জন্য আপনার জানায় নাই। জানাইলে তো আপনি কষ্ট পাবেন। এই মোবাইলটা বন্ধ রাখছে, হিসাবটা কি রইল? সবই সোজা। সরি। ঠিক আছে, চলুন। গতকাল আসলে একটি ক্যাব ও ট্রাকের সংঘর্ষে ড্রাইভার সহ গৃহবধূর মৃত্যু ঘটে। পুলিশের বরাত দিয়ে ইউএনবি জানায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ক্যাবটিকে আঘাত করলে ক্যাব পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। সাথে সাথে ক্যাবে আগুন ধরে যায়। পুলিশ ঘটনাস্থলে এসে দুটো অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করে স্থানীয় এনাম হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত ডাক্তাররা দুজনকে মৃত ঘোষণা করেন। গতকাল রাতে ক্যাবের যাত্রীর লাশ তার স্বামী সোহানুর রহমান সোহান শনাক্ত করেন। জানা গেছে নিহত যাত্রীগণ তার স্ত্রী মিলি রহমান। দরজা আছে, প্লিজ। আমাদের এলিসাদের বোনের মেয়ে। ও থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, আপনারা কথা বলুন, আমি কাজে যাচ্ছি। বসুন প্লিজ। থ্যাংক ইউ। আপনাদের বাড়ি কোথায়? গাজীপুরে। কে কে আছে আপনার ফ্যামিলিতে? মা আর আমি। বাবা 2 বছর আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। তখন আমরা উত্তরা থাকতাম। বাবা মারা যাওয়ার পর থেকেই মামার বাড়িতে থাকি। মামা মানে আজকের আঙ্কেল? জি। আপনি কি করেন? লেখাপড়া করছি, উত্তরা ইউনিভার্সিটি বিবিএ করছি।
আজকের আঙ্কেল আমার সম্পর্কে আপনাকে কিছু বলেনি? জি না, স্বপন ভাই বললো মামা বলেছে আপনার সাথে পরিচয় করিয়ে দিতে। স্বপনকে? মামার কর্মচারী। ও আচ্ছা। আচ্ছা অনিমা, আপনি নাসরিনকে চিনতেন? নাসরিনকে? নাসরিনকে মানে আপনার মামার মেয়ে, 12-13 বছর বয়সে রাগ করে বাসা থেকে বের হয়ে গিয়েছিল, আপনি জানেন না? মামার মেয়ে? মামার মেয়ে আসবে কোত্থেকে? মামা তো বিয়েই করেনি। কষ্টে কষ্টে ভাইজান, এখন কি ভাত খাবেন? হ্যাঁ তা ঠিক আছে, আসলে অফিস থেকে আসার পর আপনি তো কিছু খাননি, তাই ভাবছিলাম। আচ্ছা ব্যাগ বলতে পারে? আচ্ছা ঠিক আছে। বাদল উনি কি করছেন? ড্রয়িং রুমে বসে টিভি দেখতেছে। আচ্ছা, উনি কি এখানে থাকবে? আমার তো কিছু বলে নাই, আর আমিও কিছু জিজ্ঞাসা করিনি। উনি কি এই বাসায় রাখাটা কি ঠিক হবে? কিন্তু বাদল ভাই কই থাকবে? হোটেলে থাকবে, কাল সকালে আবার চলে আসবে। আমি তোমার আগেই শুনেছি তোমাকে আমি ডিস্টার্ব করতো, টর্চার করেছি। কিন্তু বাদল ভাইয়ের কথা শুনে মনে হলো বাদল ভাই ভালো হয়ে গেছে। আমি ওনার কথা বিন্দুমাত্র বিশ্বাস করি না নুপুর। আমি ওনারে এখন কেমনে যে চলে যাইতে বলি? বুঝতে পেরেছি, উনি তোমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করেছে, তোমার মনটা নরম হয়ে গেছে। আচ্ছা ওনাকে খেতে দাও, না খাইয়ে যেতে বলাটা আসলে অভদ্রতা দেখাবে। খাওয়া শেষ হোক, তারপর আমি কথা বলবো। ঠিক আছে, আপনি যা বলবেন। একটা একটু শব্দ করলো একটা টান দিব, বুঝতে পারছেন? যা যা প্রশ্ন করবো ঠিকঠাক উত্তর দেবেন। আচ্ছা। প্রশ্ন তুলুন, প্রশ্ন তুলুন। নিবে বলুন, নিবে কি চেনেন? জি না। নীল নামের কোনো মেয়েকে রিসোর্টে এসেছে? না। আচ্ছা, মোট কজন ফিমেল গেস্ট আছে এই রিসোর্টে? 3 জন। তাদের কি কি নাম? লিজা, তানি আর ইরিনা। তানিকে পাওয়া যাচ্ছে না কেন? আমি জানি না, হয়তো সে চলে গেছে। ইরিনাকে? আজ সকালে উনি রিসোর্টে এসেছেন, ওনার সম্পর্কে আমি তেমন কিছু জানি না। উনি কি বোবা? না তো। তাহলে কোনো বোবা মেয়ে কি এই রিসোর্টে এসেছে? লম্বা করে স্লিম করে, মুখ আড়াল করে রাখে, ঘোমটা দিয়ে রাখে? এমন কাউকে আমি চিনি না। মোবাইলটা কোথায় পেয়েছেন আপনি? কোন মোবাইল? যেই মোবাইলে আপনার সাথে আমার কাল রাতে কথা হয়েছিল। রিসোর্টে পেয়েছি।
রিসোর্টে কোথায় পেয়েছেন? বাংলোর সামনে মাটিতে পড়েছিল। শুনুন, আমার সাথে আপনার এখানে যা যা হলো, আপনি যদি কাউকে বলেন তাহলে আপনাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আমি কাউকে বলবো না, কাউকে বলবো না। চল। ইলিনা মেয়েটা কে হতে পারে? মার্সা যদি সত্য বলে থাকে তাহলে তো ইলিনা বোবা হয়। ইলিনা যদি মিলি হয়, আমার কাছ থেকে আড়াল করার কারণ কি? ওপাশের একটা টিন শেডের দরজা সবসময় তালা লাগানো থাকে। ওর ভেতরে কি মিলিকে আটকে রাখা হয়েছে? ও বন্ধু ধন ধন রে, আপনার আরেক কাপ চা দিব? হ্যাঁ মানে চা একটা মূল্য খারাপ হয় না, যে শীত পড়ছে তাদের ভালোই হয়। আচ্ছা নিয়ে আসতেছি। নুপুর, তোর রান্না না আগের চেয়ে অনেক ভালো হয়েছে, বুঝছস? মাংসটা যা মজা হয়েছে না, এরকম পদের মুরগির মাংস আমি জীবনে কোনদিন খাইনি। পদটারে কয় মুরগির দো পেঁয়াজু, তাই নাকি? খালাই শিখাইছে। বাহ, ভেরি ভেরি গুড। কি ব্যাপার, ভেতরে আলো জ্বলছে কেন? সম্ভবত মনের আলো। তার মানে ভেতরে কেউ আছে। কি ব্যাপার, শব্দ? যে করেই হোক, ভেতরে যেই থাকুক তাকে উদ্ধার করতে হবে। ইয়ে ভাইজান, আমি আসলে আপনাদের রাইগা খেয়াল আইছি, ওই নুপুরে জিগাইলাম, এই কইলো আপনাকে একটু পরে খাইবেন, এর লিগা খেয়াল আইছি ভাইজান। অসুবিধা নেই, ঠিক মতো খেয়েছেন? আবার জিগাই, পেটটা একদম ভরে গেছে ভাইজান। নুপুর যে সুন্দর রান্না করছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, কোন হোটেলে উঠেছেন আপনি? এটা আপনি কি বললেন ভাইজান? আরে আপনার বাসা থাকতে আমি হোটেলে উঠুম কেন? আপনি না আমার ঘনিষ্ঠ আত্মীয়। ঘনিষ্ঠ আত্মীয়ের মতো কাজ করেছেন আপনি? আপনি আর আপনার মা মিলে? ভাইজান ভাইজান ভাইজান, দোহাই লাগে আপনার, আগের কথা বলে আপনি আমার লজ্জা দেবেন না। আমি আপনার কসম কাটা কইতাছি ভাইজান, আমি আর আগের মানুষ নাই, আমি একদম ভালো হয়ে গেছি ভাইজান। আমি কারো মুখের কথা বিশ্বাস করি না, আমি প্রমাণ চাই। আপনি ভালো হয়েছেন কিনা সেই প্রমাণ আপনাকে দিতে হবে। ভাইজান এখন আমি কেমনে প্রমাণ করুম কোন? আপনি কেমনে প্রমাণ করুন? প্রমাণ আপনাকে দিতে হবে না, আমি নিজেই জোগাড় করে নেব। কি চান? আমি একটু দোতলায় যাবো। কেন? আমার বোনের সাথে দেখা করতে। আপনার বোনকে নাম কি? ইরিনা। দোতলা মায়া মানুষ থেকে পুরুষদের যাওয়া নিষেধ। কি বলেন, আমি আমার বোনের সাথে দেখা করতে পারবো না? কাল সকালে আসেন, আপনার বোনে ডেকে দেব। এমন কোনো কাজ নেই যা টাকায় হয়। 31,000 টাকা। আরো আপনারা যদি আমি উঠতে দেই আর এমডি সাল যদি আমার দেখে ফেলায়, তো আমার একেবারে মাইরে ফেলাইব। $4,000 টাকা, তুমি মাত্র 5,000 টাকা বেতন পাও। কতক্ষণ লাগবো? 5 মিনিট। কোনো সমস্যা নেই। প্লিজ দাঁড়ান, প্লিজ দাঁড়ান। আপনি যাবেন না, আপনার সাথে আমি 1 মিনিট কথা বলবো।
আমার মন বলছে আপনি ইরিনা নন, আপনি মিলি। আর আপনি যদি মিলি হয়ে থাকেন তাহলে আমি বলবো যে তুমি এই মুহূর্তে রিসোর্ট ছেড়ে চলে যাবে। আমি ওই দক্ষিণ দিকে টিনশেডের কাছে গিয়েছিলাম, দরজায় একটা তালা ঝোলানো ছিল, বাইরে সেন্ট্রি গার্ডে দিচ্ছে, কিন্তু ভিতর থেকে একটা মেয়ের ঘুমানোর শব্দ শুনতে পাচ্ছিলাম। খুব সম্ভবত লিজা নামের মেয়েটাকে ওখানে আটকে রাখা হচ্ছে। এই রোহান এসেছিল এদিকে। স্যার আমি দেখি নাই তো। দেখি না মানে তুমি কইছিলা? স্যার আমি একটু ফর্সা করতে গিয়েছিলাম। বস, রোহানটা যেহেতু আশেপাশে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার মানে আমার মনে হয় উপরে আছে। উপরে গিয়ে দেখতে হয়। চলে আপনি যদি ইরিনা হন তাহলে আমি বলবো আপনার এখনই চলে যাওয়া উচিত। কোনো মেয়ে এখানে নিরাপদ নয়। সত্যি কথা বলতে আমি আপনাকে বিশ্বাস করতে পারছি না। আপনি আশেপাশে কোনো হোটেলে গিয়ে রাতটা কাটান, সকালে আবার চলে আসবেন। সেজন ভাই কথাটা আপনারে কেমনে কমু, মানে বাবার চিকিৎসা করাইতে গিয়ে আমার পুঁজি বাট্টা যা ছিল সব শেষ হয়ে গেছে ভাইজান। হাতে মাত্র 1000 টাকা আছে, এটা বাস ভাড়ার জন্য রাখছি ভাইজান। মানে আচ্ছা ঠিক আছে, আমি হোটেলের ভাড়া দিচ্ছি, এটা কোনো সমস্যা হবে না। কিন্তু আমি আপনার বাসায় এসে থাকতে পারি নাই, এইটা বাবা শুনলে একদম হার্ট ফেল করে মইরা যাইব। এমনিতে অর্ধেকের বেশি মইরা আছে, আর আমিও পরমে কারো কাছে মুখ দেখতে পারব না। বাদল ভাই একদম ঠিক কথা বলছে ভাইজান। চাচা যদি আমার জিজ্ঞাসা করে যে বাদল ভাই এই বাড়িতে থাকতে পারলো না কেন, সে কথা আমি কিভাবে বলবো? আমি লজ্জায় মরেই যাব। আমাদের বাসায় মাত্র 2টো বেডরুম, একটায় আমি থাকি আর একটা মা নুপুর থাকে। আরে এইটা নিয়ে আপনি ভাবতেছেন কে ভাইজান? আবার কোনো সমস্যা নাই, আমি এই যে সোফাটা আছে না, সোফায় ঘুমাইতে পারবো ভাইজান, কোনো সমস্যা নেই। ঠিক আছে, সোফায় যদি থাকতে পারেন তাহলে থাকুন। আমি আপনার বডিটা একটু সার্চ করতে চাই, ব্যাগটাও। বডি সার্চ করবেন মানে? আর ভাই আমি তো একটু পুলিশের লোক, সন্দেহ বাতিক আছে। বাহ বাহ, বেশ ভালো বেশ ভালো, করেন করেন। হ্যাঁ একটু দাঁড়ান। ঠিক আছে করেন করেন, কি আর করা। ব্যাগটা একটু দেখো। আমার দেখো। হ্যাঁ একটু ব্যাগটা দেখো। ঠিক আছে, খুলুন ব্যাগটা, খুলেন। আপনি করেন। আপনি খুলেন, আপনার ব্যাগ আমি খুলবো কেন? সামনের দিকে এটা খুলুন, এই চিন্তা করুন। গ্যাস্ট্রিকের ওষুধ, গ্যাস ওকে, ওনাকে ঘুম দিতে দাও। মা